আমি তেমন কিছু বলবো না। আপনারা সকলে জানেন, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। আপনারা কে কার সন্তান, আপনাদের পিতা মাতা কি করে সেটা পরিচয় না, আপনাদের পরিচয় আপনারা নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে প্লাস পেয়েছেন। এতটুকু বলতে পারি, ক্ষমতায় থাকবো কিনা জানি না, বাবা আবার এমপি হবেন কিনা জানি না, কিন্তু এটা বলতে পারি কি কখনো পিছে থেকেই বলতে পারবে না যে আপনার থেকে আমার থেকে একটা টাকা পাই। কোনো চাকরি দেওয়ার নাম করে, কোনো টেন্ডার নিয়ে, কোনো নিয়োগ নিয়ে আমি আজ পর্যন্ত কোনো জায়গাতে কোনো কথা বলি নাই। শুধু আপনাদের ভালোবাসাটা পাওয়ার আশাতে। আমি চাই না কখনোই প্রশ্নবিদ্ধমূলক কোনো কার্যকলাপ করি। শুধু আপনাদের 2 থানা আওয়ামী লীগ, 2 থানা যুবলীগ, ছাত্রলীগ সকল সাধারণ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আমি আজকেও সকাল থেকে যখন বাইর হই, আমার থেকে 2000 টাকা নিয়েই বাইর হয়েছি। এটাই আমার অর্জন। আমি এমপি সন্তান, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই। আমার বয়সে হয়তো অনেক এমপি সন্তান কোটি কোটি টাকার মালিক হয়েছে, লাল গাড়ি হয়েছে, ইটভাটা হয়েছে। আমার এই বয়সেই শুধু এমপি সন্তান, এই পরিচয়ে। তো এই লাল গাড়ি ইটভাটা সব ছাড় দিয়েছি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার আশাতে। যে আমরা স্বপ্নটা দেখি সোনার বাংলা, সেই সোনার বাংলায় ভবিষ্যৎটা গড়ে দিলে হয়তোবা আপনার প্রজন্ম, আপনার সন্তানরা সেই সুন্দর একটি, যেখানে মা বোন তারা তাদের সম্মান নিয়ে চলাফেরা করবে, যেখানে নিরাপত্তা থাকবে, যেখানে সাধারণ মানুষজন তাদের পরিচয় হবে সম্মান, তাদের ক্ষমতা হবে সম্মান। পাশাপাশি মাহে রমজান চলছে, আপনারা সকলে আমার পরিবারের জন্য দোয়া করবেন, আওয়ামী লীগের জন্য দোয়া করবেন। প্রতিশ্রুতি দিচ্ছি কখনো অন্যায় করবো না, কোনো অন্যায়ের সামনে মাথা নত করবো না। 6 জুন শহীদ জনতা মমতাজউদ্দিনের নামের উপরে তার যে আদর্শ, তার যে সম্মান, উনি যে মারা যান, ছোট্ট একটি স্মৃতিচারণ করে আমি আমার বক্তব্য শেষ করব। চুলটা হাত দিয়ে এভাবে ধরতেন, যদি ধরা যেত তাইলে ধরে বলতো চুল আবার কাটায় আয়। এটা ছিল মমতাজ চাচা। চুল কখনো বড় করতে পারি নাই, হয়ে ওঠেনি কখনো মমতাজ চাচার কারণে চুল বড় করা। খুব ইচ্ছা ছিল বড় বড় চুল করবো, গলায় চেন করবো, কখনো হয়নি। আপনারা আপনাদের সন্তানকেও এই শিক্ষায় শিক্ষিত করবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বাংলা আপনাদের।